আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ বা পিসি, যেটাই বলেন না কেন, এটার ট্যাক্স ফ্রি বা বাংলাদেশে বা আপনি যেভাবে হোক ফ্লাইটে, ইমিগ্রেশনে যেইখানে হোক আপনি কীভাবে এটা ট্রাভেলিং করতে পারবেন, আর এটা ট্যাক্স ফ্রি কত, আপনাকে এটার ট্যাক্স ফ্রি বাবদ কত টাকা দিতে হবে, আর কয়টা ল্যাপটপ বা কয়টা পিসি আপনি আপনার সাথে করে আনতে পারবেন। তো এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো আলোচনা শুরু করার আগে বলে নেই, যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা, সবাইকে অভিনন্দন বা ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর এই ভিডিওটি যারা দেখতেছেন একটি লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো একটা কথা বলে নিই, আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। তো ভিডিওটি শুরু করি। প্রথমে বলে নিই, আপনারা যারা মনে করতেছেন যে আমি আমার পার্সোনাল কম্পিউটার একটা, পিসি একটা, তো আমার দুইটাই আনবো, দুইটাই পার্সোনাল। তো সেই ক্ষেত্রে কী হবে, আপনার এই যেহেতু ল্যাপটপের ভিতরে বা পিসির ভিতরে, ল্যাপটপের ভিতরে আপনার সিম, মেমোরি কার্ড, নেটওয়ার্ক ইনস্টল করা যায় বা নেটওয়ার্ক ব্যবহার করানো যায়, সেই জন্য এটাকে ফোনের বিপরীত মানে ফোন হিসেবে গণ্য করা হয়। তো যাই হোক, ফোনের যে ট্যাক্স, এটা নিয়ে আলাদা আলোচনা করা আছে, এটার ভিডিও পাবলিশ করা আছে। তো আপনারা এই ভিডিওর লিঙ্ক কমেন্টে বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে দেখে নিতে পারেন। তারপরে যদি যাই, কী জন্য এই ল্যাপটপ ফোন হিসেবে গণ্য করা হয়েছে, তার কারণ হচ্ছে ফোনটিতে, ল্যাপটপে আপনার সিম ব্যবহার করতে পারবেন, এটাতে কথা বলতে পারবেন, এভরিথিং, সব ফোনে যা যা করা যায় সবই করতে পারবেন। সেই জন্য এটাকে ফোন হিসেবে গণ্য করা হয়েছে। তো একটা জিনিস আপনারা এখানে সুবিধা পেয়ে যাবেন, সুখবরটা হচ্ছে, একটা সুখবর আছে এখানে হচ্ছে, আপনার সাথে করে একটা ল্যাপটপ বা একটা পিসি নিয়ে আসতে পারবেন, কোনো ট্যাক্স ফ্রি লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে এটা আপনি ট্রাভেলিং করতে পারবেন। তো আপনি যদি একের অধিক পিসি বা কম্পিউটার বা ল্যাপটপ যাই থাকুক যদি আনেন, এটা ট্যাক্স ফ্রি মাস্ট বি দিতে হবে। তো ট্যাক্স ফ্রিটা কেমন হবে আমি বলি। ট্যাক্স ফ্রিটা আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। ধরেন যে আপনি একটা ল্যাপটপ আনছেন, সেটা হচ্ছে, না একটা ল্যাপটপ আনছেন আর একটা আনছেন সাথে করে, নতুন বা পুরাতনই যাই হোক, ব্যবহারযোগ্য। এই ল্যাপটপটার দাম আপনার 50,000 টাকা। তো এইটার উপরে 30% আপনার ট্যাক্স বসবে। 30% ট্যাক্স বসলে আপনি হিসাব করেন, 50,000 বা 1,00,000 টাকাতে একটা ল্যাপটপ আনলেন, এটার উপরে আপনার 30,000 টাকা দিতে হবে। 30,000 টাকা দিয়ে তারপরে এটা বাংলাদেশে আনতে হবে। তাহলে আপনি হিসাব করেন ট্যাক্স ফ্রি কত পড়তেছে। তো আমি মনে করি যে একজনের একটা ল্যাপটপই থাকে বা একটা ল্যাপটপই সবাই ইউজ করে, তো কেউ যদি কারো গিফটের জন্য, কারো গিফট করার জন্য আনেন, সেটা আলাদা বিষয়। তো আপনার যেটি ব্যবহারটা, অনেকে আছেন যে দেশের বাইরে থেকে, মানে দেশের বাইরে থেকে একদম চলে আসে দেশে, তো সেই সময় দেখা যায় যে একটা ল্যাপটপ বা দুইটা ল্যাপটপ কারো গিফট করার জন্য, কারো দেওয়ার জন্য আনে, তো সেক্ষেত্রে সমস্যা হয়। আর দুইটা আনলে ট্যাক্স ফ্রি দিতে হয়। ট্যাক্স ফ্রি দেওয়ার যে কথা, আপনার বাংলাদেশ থেকে ওই টাকা দিয়ে আপনি একটা ল্যাপটপ নিতেই পারবেন। তো যাই হোক, আমি মনে করি যে না, একটার উপরে ডেস্কটপ বা পিসি না আনাটাই বেটার। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।